থাকলে খারাপ দেখায়। তো পিছনে আমরা চট বিছিয়ে দিয়েছি, সেই জায়গাতে আপনারা বসুন, এবং যদি ওই জায়গাটাতে খালি থাকে তাহলে দায়িত্বশীলদেরকে বলবো ওই জায়গাতে চট বিছিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। আমরা সকলে একবার তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের আগমন, ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের আগমন। সুদূর পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ভারত থেকে তিনি এসেছেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের কিছু কথা উপহার দেওয়ার জন্য। যাকে বলা হয় বাংলার দ্বিতীয় জাকির নায়েক, যার কথাতে বিদআতীদের অন্তর কাঁপে। শুধু বিদআতীরা নয়, এই বাংলাদেশের বুকে বসে থাকা যত মূর্তি পূজক আছে, যত মাজার পূজারী রয়েছে, সকলের জম আমাদের এই শ্রদ্ধেয় ভাই ব্রাদার রাহুল হোসেন, ঠিক কিনা? তো ভাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব, এমন একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করে যাবেন যেটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ, যাতে করে এই মাহফিল থেকে যতগুলো জনগণ এখানে একত্রিত হয়েছে সকলেই যেন কিছু না কিছু শিক্ষা নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ভাইকে তার সুগভীর এবং জ্ঞান গর্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত
সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদে আরবি নবীউর রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার আলোকেই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজ বাইতুত তাকওয়া জামে মসজিদ এন্ড মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগ এবং পরিচালনায় 16 ডিসেম্বর 2024 সোমবার পঞ্চম বার্ষিকী আজমুশ শান ওয়াজ মাহফিলের আপনারা আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আয়োজনকে কবুল করেছেন, এই জন্য আর একবার শুকরিয়া সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সবার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনায় সবারটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে সফলতার পেছনে ব্যয় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, রাত অনেক গভীর হয়ে গেছে, খুব লম্বা সময় ধরে আলোচনা করব না। সংক্ষিপ্ত ছোট্ট একটি বিষয় আপনার সামনে পেশ করব। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আমাদের করণীয়। এই আলোচনা যতটা আপনাদের কাছে সহজ, এটা আমার জন্য অনেক কঠিন, কারণ যেহেতু আমি একজন বাংলাদেশি নয়, বিদেশি মেহমান। আমার এক একটা কথা আপনাদের কাছে কল্যাণকর মনে হবে, কিন্তু আমার এক একটা কথার জন্য আমাকে অনেক কিছু পরবর্তী সময়তে ভোগ করতে হতে পারে। তারপরেও সত্য কথা উম্মতকে দেখানো, মুসলিম উম্মাকে দিক নির্দেশনা দেওয়া, এটা আমাদের অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য। দাওয়াতি কাজ অনেক কঠিন কাজ, এই চেয়ারটার অনেক মূল্য। এই চেয়ারে বসে যেই হক কথা বলেছে বা হকের দাওয়াত নিয়ে যখনই গিয়েছে, আমরা তো গুনাহগার পাপিষ্ঠ বান্দা, কত তাকওয়াশীল ব্যক্তি দুনিয়ার এই দাওয়াতে কাজ করতে গিয়ে এমন কোনো ফিতনা নেই, দুনিয়াবি ফিতনা, যে তার মধ্যে তাকে পড়তে হয়নি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হকের দাওয়াত দেওয়ার জন্যই তাকে আগুনে দাও দাও করে জ্বালানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আগুনকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন। নবী ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে কারাগারে ছিল না ভাইজান? কারাগারে ছিল। এই প্ল্যাটফর্মে যারা আসবে দাওয়াতি কার্যক্রম করতে, তাদের জন্য যদি মনে করে যারা উম্মাকে কিছু দেখাতে চাই, উম্মাকে নিয়ে চিন্তা করে, ভাবনা করে, তাহলে এই জায়গাটা অনেক কঠিন, অনেক কঠিন। প্রত্যেক নবী রাসূলকে ভোগ করতে হয়েছে। নবী ইউনূস আলাইহিস সালাম 3 দিন 3 রাত মাছের পেটে থেকে তাকে পরীক্ষা দিতে হয়েছে, হয় নাই? নবী লূত আলাইহিস সালামকে তার নিজের দেশ থেকে তার উম্মতরা তাড়িয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে তার উম্মতরা হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতরা মক্কা থেকে মদিনাতে তাড়িয়ে দিয়েছে, হিজরত করেছে। আল্লাহ নবী আলাইহিস সালামের জীবনে কমপক্ষে 25টা যুদ্ধ, জিহাদ এলো করেছে। কেন? খুব কঠিন জায়গা, এটা অনেক কঠিন জায়গা। তাই আজকে যে কথাগুলো বলবো,
এই কথাগুলো আপনারা কতটা গুরুত্বের সঙ্গে নেবেন আমার জানা নেই, তবে এই এক একটা কথা পরিণতি খুব খারাপ হতে পারে, আপনার নয়, যিনি বলবেন তার। কথা বুঝতে পারলেন না ভাইজান? যিনি বলবেন তার। চলেন, আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ, আমাদের করণীয়। বাংলাদেশে যতটুকু আমি চিনি এবং জানি, আমার মনে হয় যে আপনারা আজকে যতজন মানুষ এখানে প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন, আপনাদের চাইতে হলেও একটু হলেও আমি বাংলাদেশ সম্পর্কে বেশি জানি। কারণ আপনারা এই গোটা বাংলাদেশের 64টা জেলা, 524খানা থানা, আমার মনে হয় না যে কেউ 10টা জেলা আপনারা ভ্রমণ করেছেন, কিন্তু আমি তার চাইতে বেশি করেছি কি করি নাই? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গায় কোনায় কোনায় যাওয়া হয়েছে। প্রায় 500-700 প্রোগ্রাম 2017 থেকে বাংলাদেশে করা হয়েছে। আপনি বাংলাদেশের মানুষকে যতটা না চেনেন, যতটা না জানেন, যতটা মানুষের সঙ্গে আপনি ফ্রিলি চলাফেরা করেছেন, তার চাইতেও একজনের সঙ্গে বেশি হলেও আমি তাদের সঙ্গে চলাচল করেছি। তাই আমি আপনাদেরকে কাছ থেকে চিনি, খুবই কাছ থেকে চিনি। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা প্রত্যেকে আলোচনা করছি এবং আমরা বিজয়ের যে উৎসব সেটা পালন করছি। মন থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে আমরা খুশি। আমরা মনে করছি আমরা স্বাধীন হয়ে গেছি, দেশকে স্বাধীন অর্জন করে ফেলেছি। বিজয়, উল্লাস, কত কি আনন্দ, মনে করছেন সবকিছু করে ফেলেছেন। তবে আমার দৃষ্টিতে এখনো কিছুই হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। যেটা দেখতে পাচ্ছেন না সেটা আপনাকে দেখাতে চাই, যেটা ভাবছেন সেটা যে ভুল, এটা আপনাকে বোঝানোর জন্যই আজকে আমি এখানে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই কথাগুলো আপনাদের সামনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হৃদয় পর্যন্ত যেন কথা যায়, সেই তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আমি যখন আলোচনাতে বসি তখন টেনশন, চিন্তাতে পড়ে যায় যে উম্মাদকে নতুন কি শিক্ষা দেব, আজকে যে আপনাদের কাছে এসেছে কি শেখাবো। আর এটাই টেনশন পড়ি যে আপনারা কোনটা জানেন না, যে আপনারা নতুন করে জানাবো। এই যতগুলো শ্রোতা আছে আমার মনে হয় যে তারা প্রত্যেকেই ইসলামের এমন কোন বিধিবিধান, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এমন একটা বিধান নেই যে আপনারা জানেন না। কোনটা জানেন না? সব জানেন আপনারা। দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, একই আলোচনা বারবার, কতদিন ভালো লাগে বলেন তো? এই ঘুরে ফিরে এক, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, আর কতদিন একই কথা। আমার পূর্বে বক্তা বলছেন, তার পূর্বের বক্তা বলেছেন, জুমার খুতবাতে বলা হয়েছে, আবার এখন এসে আপনাকে এই কথাগুলো বলতে হবে। আর কতদিন? মানে আপনারা জানেন না এমন কোন ইসলামের শরীয়ত নেই। আমার দৃষ্টিগত সবকিছু জানেন, সমস্যা আপনি মানেন না। কে জানেন না? কেউ যদি সালাতকে পরিত্যাগ করে দেয় সে কাফের হয়ে যায়। এই হাদিস আপনাদের জানা আছে না? মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় সে কাফের। সহিহ মুসলিম 253 নম্বর হাদিস, সবাই আছে, সবাই জানেন এই হাদিস। আরে মুসলমান তো জানে, হিন্দুরাও জানে যে সালাত পরিত্যাগ করলে, নামাজ না পড়লে সে মুসলিমই না। ভাই জানে না? তারপর যদি ফজরের 20 জন মানুষ না হয়, আমরা কি করতে পারি? দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত সব জায়গায় একই কথা 34 বছর ধরে চিৎকার দিয়ে জোরে জোরে ধমকি আপনাকে বলে আসছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সেই পাপ করছেন। তারপরে যদি সুদযুক্ত অর্থনীতি আপনার বাড়িতে থাকে, আমরা কি করতে পারি? আপনি হাদিসগুলো জানেন না? কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ সেই পাপ হয়, তো নতুন করে কি আপনাকে বলা হবে? আমরা কত চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য। আপনারা জানবেন, আপনারা মানবেন, গ্রহণ করবেন, পরকালে নাজাত পাবেন। কত কোয়ালিটির বক্তারা এসে বক্তব্য দিয়ে বোঝানোর চেষ্টা করছে, মানানোর চেষ্টা করছে। আরবি তো বলছে, আপনারা বুঝতে পারবেন না, বাংলাতে অনুবাদ করে দিয়ে বলা হচ্ছে। অনেক মানুষ বাংলাতে শুনবে, কিন্তু সুর চাই, বক্তারা সুর দিয়ে বলছে, গজল দিয়ে বলছে, তাতে হচ্ছে না। হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, আর কত কিভাবে বললে আপনারা মানবেন বলেন তো? আর কত কষ্ট করতে হবে আপনাদের জন্য, মানানোর জন্য আর কত করতে হবে? লাইন নাম্বার পর্যন্ত বলে দেওয়া হচ্ছে। তারপর যদি উম্মত যদি না গ্রহণ করে, আমাদের কি করণীয় আছে কে জানে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতে, যে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তারপরে যদি বোন যদি জমির ভাগ যদি ভাইয়ের কাছে আসে যে আব্বার জমির ভাগ দাও বড় ভাই, আপনার চোখ লাল হয়ে যায়, বোনকে ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিচ্ছেন। খবরদার জমির ভাগ বলে আসবে না। যদি আসিস আমার বাড়ির তীর সীমানায় তুই পা দিবি না। আছে না নাই কথা বলে? সম্পত্তির ভাগ নিয়ে আপন বোনের সঙ্গে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। 2 ভাই মারামারি,
চাচার সঙ্গে ভাতিজার মারামারি আছে না, কথা বলেন। তো এই হাদিস তো আপনি জানেন যে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন যদি রক্তের সম্পর্কে যে ছিন্ন করেন, তারপরে যদি আপনি ছিন্ন করেন তাহলে আমরা কি করতে পারি কে জানে না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 34 বছর বলছে, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, উলঙ্গ নারী পোশাক পরেছে তারপরে উলঙ্গ, এই নারী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এই হাদিস আপনার জানা নাই? জানা তো তোর কথা মুখস্থ হয়ে গেছে। তারপরে যদি আপনার মা বোন আর যারা আছে, আপনার যদি প্রতিবেশী নারীরা যদি উলঙ্গ অবস্থায় রাস্তায় চলে, আমাদের কি করার আছে? কি করতে পারি? জোর করবো আপনাদের উপরে? আর কতবার কিভাবে বললে আপনারা গ্রহণ করবেন? কিভাবে? তার জন্য আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এইগুলো জানেন না এমন কোনো বিষয় না, সবগুলো জানেন, মানছেন না। পরকালে আল্লাহর সামনে দাঁড়াবেন, মুখখানকে উজ্জ্বল হবে না, মানে কুচকুচে কালো হবে, সেদিন আপনি আল্লাহর সঙ্গে বুঝে নিয়েন। এর চাইতে বড় করে ভালো করে বলা আমাদের সম্ভব নয়। এই জন্য আলোচ্য বিষয় নিয়েছি সমকালীন বাংলাদেশ আমাদের করণীয়। সমকালীন বাংলাদেশ মানে আপনারা এখন স্বাধীন, নিজেদেরকে স্বাধীন মনে করছেন, মনে করছেন দীর্ঘদিন পর আপনারা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছেন, তাই না ভাইজান? অনেক আনন্দে আছেন, অনেক কিছু আপনারা অর্জন করে ফেলেছেন, এগুলো আপনি ভাবছেন। চলেন, মনে রাখবেন আজ থেকে 70 বছর আগেকার ইতিহাস দেখেন, মাত্র 70 বছর আগেকার ইতিহাস, বেশি দূর যেতে হবে না। বাংলাদেশ ছিল না, ছিল পাকিস্তান, ছিল আফগানিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান, এলো কিছু ছিল না। কি ছিল? ভারতবর্ষ, ইন্ডিয়া, গোটাটাই ভারতবর্ষ। 150 বছর আগেকার ইতিহাস চলে যান, গোটা ভারতবর্ষ মুসলিমরা 800 বছর শাসন করেছে। কত বছর? একটা দুইটা বছর নয়, 100-200 বছর নয়, 800 বছর মুসলমানরা শাসন করেছে। অনেক দিনী ভাইরা বলে যে আহলে হাদিস, এরা দিন কায়েমের কথা বলে না, এরা রাষ্ট্রে যে ইসলাম থাকবে এ কথা বলে না, দিন যে কায়েম করতে হবে এ কথা বলে না। আমি একটু উল্টো করে বুঝি, কি জানেন? আমি তো বুঝি এটা, কারণ আমি তো ও দেশের মানুষ। আমি তো জানি আমার দেশে 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল, তারাই শাসন করেছে, তারাই রাজত্ব করেছে। মাত্র 150 বছর আগে চলে যান, আমাদের বাপ দাদা তারাই ভারতবর্ষের রাজা ছিল, তারাই বাদশা ছিল, কিন্তু আমাদের অর্জিত দিন ইসলাম ছিল, ভারতবর্ষে ক্ষমতায় রাষ্ট্রে ছিল, আমাদের অর্জিত দিন কেন কাফের মুশরিকদের হাতে গেল? কথা বুঝতে পারলেন না মনে হয়? আরে দেশটা তো আমাদেরই ছিল। গোটা মুঘল সাম্রাজ্যের ইতিহাস, যত সালতানাত ছিল, সমস্ত ইতিহাস দেখেন। 800 বছর মোহাম্মদ বিন কাসেম প্রথম যখন ভারতে আসে 96 হিজরিতে, মানে আল্লাহ নবীর সাহাবীদের জামানাতে চলে এসেছে ইসলাম ভারতবর্ষে। আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারত, কেরলাতে সাহাবীদের 34 খান কবর আছে এখনো। তবে সাহাবীদের কবর ভারতে আছে, মানে আল্লাহ রাসূলের জীবদ্দশাতেই সাহাবীরা ইসলাম নিয়ে ভারতবর্ষে চলে এসেছে। বাংলাদেশ তখন ভারতেরই অন্তর্ভুক্ত ছিল। তো এই দীর্ঘ 800 বছর ভারতের একদম কুতুব মিনার থেকে শুরু করে একদম তাজমহল পর্যন্ত সবগুলো মুসলমানদের সম্পত্তি আজও বিদ্যমান আছে। তারপর আপনাকে বলছি, 800 বছর ক্ষমতা থাকার পরেও কেন আমাদের ক্ষমতা কাফের মুশরিক তাদের হাতে গিয়েছে? এই পয়েন্ট যতক্ষণ বের করতে না পারবেন, ততক্ষণ গোলামিত্ব জীবন পালন করতে হবে, ততদিন গোলাম হিসেবে থাকতে হবে। একটা দুইটা বছর নয়, 800 বছর আল্লাহ কাফেরদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছে। তারপরে কোন ত্রুটি, কোন ভুল ছিল আমাদের? মনে রাখবেন, ডাক্তার বা মেডিকেল পুরো সিস্টেমটা চলে কিভাবে জানেন? যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার প্রথম চেক করে যে রোগীর, যে এই ব্যক্তির এই অসুস্থতা হয়েছে, কেন হয়েছে, আগে কারণ বের করে। কি বের করে বলেন তো? সমস্যা কি, সমস্যাটাকে আগে বের করে। যতক্ষণ সমস্যা বের করতে না পারছে, ডক্টর যদি তার গোটা মেডিকেলে যত ঔষধ আছে সবগুলো খাইয়ে দেয়, রোগী ভালো হবে? আপনার পেটে ব্যথা, এখন যদি হার্ট সার্জারি করে পেট ব্যথা ভালো হবে? তাহলে কি করতে হবে? আগে সমস্যা বের করতে হবে। আমরা দীর্ঘ 800 বছর ভারতে রাজত্ব করেছি, ভারতবর্ষে ক্ষমতায় ছিলাম। আমাদের ক্ষমতা কেন কাফের মুশরিকদের হাতে গিয়েছে? কোন কারণে, কোন ভুলের কারণে? এই ভুলটাকে বের করতে হবে। যতক্ষণ বের না করবেন ততক্ষণ ইসলামী বিপ্লব ঘটানো সম্ভব নয়। একইভাবে দেখেন স্পেন দেশ, কোন দেশ? স্পেন। মুসলমানরা কতদিন ছিল ক্ষমতায়? এখানে 800 বছর, এখানে 800 বছর। আজকে বাংলাদেশের স্পেনে ভিসা লাগাতে যান, এমবেসিতে যাবেন যে স্পেনে ভিসা নেব, মুখে যদি দাড়ি থাকে আর নামে পূর্বে যদি মোহাম্মদ থাকে, লাথি মেরে আপনাকে বের করে দিবে।
আচ্ছা 800 বছর ওখানে ক্ষমতায় ছিলাম। কত বছর? 800 বছর। দেখেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আজকের দিনে কত সুন্দর চমৎকার করে, কোনো ভয়হীন, ভয় নেই, আনন্দে খুশিতে বাংলাদেশের মানুষ আপনারা কি করছেন? আজকে ওয়াজ শুনছেন, খাওয়া দাওয়া করেছেন, স্ত্রীদেরকে নিয়ে এখানে এসে ওয়াজ শুনছেন, কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, আনন্দ উৎফুল্ল ফুরফুরে মেজাজ। কিন্তু 1 বছর 2 মাস ধরে এখন মধ্যে মুসলিমদের নির্যাতন চলছে ফিলিস্তিনে, এখনো চলছে। মাত্র 5 দিন আগে 500 রকেট হামলা আবার নতুন ভাবে করা হয়েছে। খবরগুলো পাচ্ছেন না? মুসলমান আমরা তো এক দেহ, একটা দেহ। যদি ফিলিস্তিনে যদি একটা মুসলিম যদি হত্যা হয়, তাকে যদি হত্যা করা হয়, আপনি বাংলাদেশের যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনার ব্যথা দিয়ে উঠবে। এটা হচ্ছে মুসলিম। 1 বছর 2 মাস নিরন্তর ভাবে হত্যা চলছে, রাহাজানি চলছে, আমাদের কোনো চেতনাই নেই। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখল, ভারতের বাবরি মসজিদ মুশরিকদের দখল, জ্ঞানবাপী মসজিদ 5 দিন আগে আবার দখল করে নিয়েছে। কয়েক হাজার মসজিদকে তারা ঘোষণা করে দিয়েছে মন্দির করে দিবে। চলছে কাজ, চলছে না ভাইজান? চলছে। অথচ দেশগুলো আমরাই শাসন করেছি, আমরাই ক্ষমতা ছিলাম। কেন? আমাদের ক্ষমতা অন্য জাতির হাতে গিয়ে মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। মাদ্রাসা মানে গোটা বিশ্ব জগতে মনে করা হয় মাদ্রাসা মানে সন্ত্রাসের আতুর ঘর। মুখে দাঁড়িয়ে আছে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু সুন্নাত না, এটা লাদেনের সুন্নাত বলা হচ্ছে না? মাওলানা মানে মূর্খ, কোরআন মানে জঙ্গির বই, ইসলাম মানে সন্ত্রাসের ধর্ম, এগুলো প্রচার করা হচ্ছে না? গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কারণ বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। অনেকগুলো কারণ আছে, অনেক কারণ আছে, আমি বেশি কারণের কথা বলবো না। একটা কারণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ডাইরেক্ট বলেছে, যে কারণটা কেউ আলোচনা করতে চায় না, কেউ আলোচনা করে না। কেন যে করে না বুঝি না, কিন্তু একটা কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে, ডিরেক্ট। চলেন সূরা নূর খোলেন, সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশে আল্লাহ কোরআনে বলছে, দেখেন কেন মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে আজকে ফিতনায় জর্জরিত। আল্লাহ কারণ বলছে, আমার কারণ বলার দরকার নেই, ডিরেক্ট কারণ বলছে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারাই দুনিয়াতে আপনার বিরুদ্ধে আচরণ করবে, তাকে দুনিয়াতে আমি আল্লাহ ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কথা বুঝতে পারলেন না মনে হয়? কে বলছে বলেন তো? ডাইরেক্ট কারণ আল্লাহ বলছে। হে নবী, এই গোটা বিশ্ব জগতে নামধারী যারা মুসলমান আছে, যারা দাবি করছে আমরা মুসলমান, তারপর আপনার বিরুদ্ধে আচরণ করছে, আল্লাযীনা ইউখালিফুনা মানে আপনার খিলাফ যাবে, আপনি যে আদেশ করবে তার উল্টো দিকে যাবে। আপনার আদর্শকে যারা মানবে না, যারা পরিত্যাগ করে দিবে, আপনার আদর্শকে ত্যাগ করে দিয়ে অন্য কারো আদর্শকে গ্রহণ করবে, নেতা মেনে নেবে, আমি আল্লাহ সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। এটা ডাইরেক্ট আল্লাহ কারণ বলেছে। নবীর আদর্শকে ত্যাগ করবেন, অন্য কাউকে নেতা মেনে নেবেন, ডাইরেক্ট আল্লাহ বলছেন তুসিবাহুম ফিতনা, আমি তোমাকে ফিতনাতে জর্জরিত করে দিব, এবং মৃত্যুর পরে তোমার জন্য ভয়ঙ্কর আযাব আছে। ডাইরেক্ট আযাবের কথা বলছে আল্লাহ। আপনি পূর্বের নবীদের ইতিহাস দেখেন, যে জাতি তার নবীর আদেশকে লঙ্ঘন করেছে, আল্লাহ সেই জাতিকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ উল্টে দেয়নি, একদম দিয়েছে না? যত জাতি ছিল, আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, এত বড় সমুদ্রের মধ্যে আল্লাহ তলে দিয়েছেন না? আদ জাতিকে ধ্বংস করেছে না? সামুদ জাতিকে ধ্বংস করেছে না? কেন? নবীরা আদর্শের দিকে ডেকেছে, নবীদের ডাকে সাড়া দেয় নাই। নবীরা যেদিকে ডেকেছে উল্টো দিকে গিয়েছে। আল্লাহ আমাদেরকেও বলছে, হে নবীকে উদ্দেশ্য করে, হে নবী, আপনার যারা বিরুদ্ধে আচরণ করবে, আপনি মানুষকে যে পথে ডাকবেন তার উল্টো পথে যদি যায়, আমি আল্লাহ সেই জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেবো। আজ গোটা বিশ্বে মুসলিম জাতি ফিতনায় আছে না? গোটা বিশ্ব জগতে যারা ধর্মের জন্য মার খায় তারা মুসলমান। কখনো ইহুদিকে দেখেছেন ধর্মের জন্য মার খাচ্ছে? কোন খ্রিস্টানকে দেখেছেন ধর্মের জন্য মার খায়? কোন মুশরিককে দেখেছেন ধর্মের জন্য মার খায়? কোনদিন দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে বাইবেলকে কে ইস্যু করে দিয়েছে,
গীতার উপরে কে প্রস্তাব করে দিয়েছে, কিন্তু একটা গ্রন্থ পরে এই কাজগুলো করা হয়। গ্রন্থের নাম কি? আল কোরআন। কেন? তার সবাই হচ্ছে শত্রু, গোটা কুফফার, তারা একটা দেহের মতো সবাই মিলে ইসলামের বিরুদ্ধে তারা করে। এখন আমরা এখানে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আপনি এই আয়াতটা কত যে গুরুত্ব আপনি বুঝতে পারেননি। এই আয়াতের পর এর শানে নজুল একটা হাদিস বলে আপনাকে, চলেন সহিহ বুখারী কিতাব জিহাদ হাদিস না 3039 উহুদের যুদ্ধ অধ্যায়। কোন যুদ্ধ অধ্যায়? উহুদের যুদ্ধ। ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, মর্মান্তিক যুদ্ধ। এই যুদ্ধের মতো ইসলামের ইতিহাসে এত ভয়ঙ্কর যুদ্ধ হয় নাই। কেন জানেন? এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। বদরে 313 জন সাহাবী, কাফেররা হাজার হাজার, তারপরে মুসলমানরা জিতে গেছে। কিন্তু উহুদের যুদ্ধ এমন যুদ্ধ, মুসলমানরা হেরে গেছে। এই যুদ্ধে আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আল্লাহ নবীর পায়ে 4খানা তীর লেগেছে। এই যুদ্ধে আমির হামজা শহীদ হয়েছে। এই যুদ্ধে সাইদ বিন মুসাইব শহীদ। এই যুদ্ধে জাবির বিন আব্দুল্লাহ পিতা শহীদ। 70 জন সাহাবী সব শহীদ হয়েছে এই যুদ্ধে। তাই হেরে যাওয়া ইতিহাস বারবার পড়তে হবে। জিতে যাওয়া ইতিহাস যেটা আপনি নিজে সবসময় পড়তে থাকেন, আপনি সবসময় জেতার নেশায় যদি আগে থেকে দেখেন যে আমার পূর্বপুরুষ সব জিতে গেছে, তাহলে আপনি নিজে একজন ভীত কাপুরুষ হয়ে যাবেন। কিন্তু আপনাকে হেরে যাওয়া ইতিহাস পড়তে হবে। হেরে যাওয়া যত ইতিহাস পড়বেন দেখবেন আমাদের পূর্বপুরুষরা কোন ভুলটা করেছে, কোন ভুলের কারণে এই পরাজয় হয়েছে, তাহলে আপনি নিজেই সচেতন হয়ে যাবেন। আল্লাহ নবী এই জন্যই বলেছেন যে মুমিন একই গর্তে 2 বার পা দেয় না। আপনাকে দেখতে হবে উহুদের যুদ্ধে মুসলমানদের কোন ভুল ছিল, কোন ত্রুটি ছিল যে মুসলমানরা হেরে গেছে। যেমন আমরা 800 বছর ক্ষমতা থাকার পরেও কোন ভুলের কারণে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে অন্য জাতিকে দিয়েছে, এটা আপনাকে বের করতে হবে। উহুদের যুদ্ধের মধ্যে আছে। চলেন একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন। 5ই আগস্টের পর থেকে কথা বুঝতে পারছেন? 5ই আগস্টের পর থেকে মাইন্ডটাকে সেট করে নেন। আর উহুদের যুদ্ধের এই হাদিস যেটা আপনাকে বলবো, দুটো ডান দিকে আর বাম দিকে রেখে দেখেন তো বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে সহিহ বুখারী 3039 নম্বর হাদিস হুবহু যাচ্ছে কি যাচ্ছে না। আল্লাহ নবী উহুদের যুদ্ধের কয়েকদিন আগেই স্বপ্নে দেখছেন যে আল্লাহ নবীর সাহাবীরা একদম উহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নবীজির সঙ্গে ঘুম থেকে উঠে তিনি আতঙ্কিত যে আমার সাহাবীরা উহুদের প্রান্তে পড়ে আছে বিচ্ছিন্ন ভাবে। নবী বুঝতে পারছেন যে উহুদের যুদ্ধে বদনের ক্ষতি হতে যাচ্ছে। কারণ নবীদের স্বপ্ন এটা ওহী কি ওহী নয়? ওহী না? ওহী। নবীরা যে স্বপ্ন দেখে এটা ওহী। আল্লাহ নবী যখন দেখে তিনি আতঙ্কিত হয়ে গেছেন যে সাহাবীরা এই যুদ্ধে অনেকে শহীদ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে পরামর্শ করছেন যে এই যুদ্ধে দেখতে পাচ্ছি বদনের ক্ষতি হবে, তারপরেও কারা উহুদের যুদ্ধে যাবে তোমরা বলো। সাহাবীরা সকলের জজবা দেখো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিহাদ যখন ফরজ করেছে নিঃসন্দেহে আমরা যাব, যা হবে হবে, আমরা যাব জিহাদে, আপনি রেডি করেন, প্রস্তুতি নেন। আল্লাহ নবী তাদের প্রস্তুতি দেখে সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং করলেন যে দেখো উহুদের ময়দান, যারা আপনারা গিয়েছেন উহুদের যেখানে পর্বতটা দেখবেন, পাহাড়টা দেখবেন যে উহুদের পর্বতের একদিক দিয়ে ঢোকা যায় আর একদিক দিয়ে বের হতে হয়। তৃতীয় কোনো গেট নেই, মানে এক পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হতে হবে, মাত্র দুটোই গেট। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছেন যে কিভাবে উহুদের এই গোটা মাঠটাকে সজ্জায় সজ্জিত করবেন। অনেক পরিকল্পনা, রণকৌশল চেঞ্জ করছে। কিছুদিন পরেই আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের মাঠে ঢুকে দিয়ে দেখছেন যে হ্যাঁ, পাহাড়টা এমন ভাবে আছে যে একদিক দিয়ে ঢুকতে পারবে, একদিক দিয়ে বের হতে পারবে, তৃতীয় কোনো রাস্তাই নেই। মানে একবার যদি ঢুকে যায় যে কেউ একজন হয় জিতে যাবে অথবা হেরে যাবে। মানে একবার যে পেছন থেকে আক্রমণ করে মানে পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ নবী তখন করলেন কি, ইন্টেলেকচুয়াল কঠিন তুই ব্রেন দিয়ে সংসার সাহাবীদেরকে সাজাচ্ছে যে কোথায় কাকে দেবে, কোন পজিশনে কে থাকবে, কিভাবে এই যুদ্ধে হতাহতের পরিমাণ কমানো যায়। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি তীর নিক্ষেপ করতে ভালোবাসতো। মানে তার তীর কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় নাই, মানে তীর যাকে নিশানা করেছে তাকে লেগেছে। এত বড় একজন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর, আল্লাহ নবী তাকে নিলেন যে শোনো দিকে আসো তুমি, আর তার সঙ্গে 50 জন সাহাবীকে দিয়ে দিলেন। কতজন চাচা? 50 জন। আল্লাহ নবী বললেন যে তোমরা এই পাহাড়ের একদম চূড়ার উপরে উঠে পড়বে, 50 জন একসঙ্গে
আর 50 জন গোল করে থাকবে, চতুর্দিক থেকে তীর নিয়ে দাঁড়িয়ে থাকবে। যখনই যুদ্ধ শুরু হয়ে যাবে, কাফেররা মাঠে প্রবেশ করবে, সঙ্গে সাথে তারা উপর থেকে একদম তীরন্দাজ মানে তীরগুলোকে নিক্ষেপ করতে শুরু করবে কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ নবী এই আদেশ তাদেরকে করলেন কোথায় বলেন তো? একদম পাহাড়ের উপরে। কতজন আছে? 50 জন গোল করে আছে। নবী বলছেন যখনই কাফেররা প্রবেশ করবে আর যুদ্ধ শুরু হয়ে যাবে, তার উপর থেকে নিচে তীর নিক্ষেপ করবে। আল্লাহ নবী তারপরে তাদেরকে বলছে, খবরদার শুনে রাখো, যদি আমরা মুসলমানরা নিচে যদি জিতে যাই, বিজয় লাভ করি, আমাদের কালেমার পতাকা যদি উড্ডীন হয়ে যায়, তারপর আমি নবী যতক্ষণ তোমাদের আদেশ না করব, কেউ পাহাড় থেকে নিচে নামবে না। শোনো, যদি দেখো মুসলমানরা হেরে গেছে, তোমাদের ভাইদের রক্তে ভেসে দিয়েছে, রক্তে তারা ভাসছে, তারপরে আমি নবী যতক্ষণ আদেশ না করব, তখন 50 জন পাহাড় থেকে কেউ নামবে না। সহিহ বুখারী একটা বর্ণনা আছে, আল্লাহ নবী বলছেন, যদি দেখো যে আমাদের শরীর থেকে আসমান থেকে চিলরা মাংস তুলে তুলে কেটে নিয়ে চলে যাচ্ছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব, কেউ নিচে নামবে না। এটা কার আদেশ বলেন তো? আল্লাহ নবীর আদেশ। আল্লাহ নবী তার চাচা আমির হামজাকে বলছে, চাচা আপনি ওই জায়গাতে দাঁড়াবেন, ওমর বিন খাত্তাব আপনি ওখানে দাঁড়ান। চতুর্দিকে সাহাবীদেরকে আল্লাহ নবী একদম সজ্জায় সজ্জিত করে দিয়েছে, প্রস্তুত যুদ্ধের জন্য। কিছুক্ষণ পরে কাফেররা 3000 উট নিয়ে প্রবেশ করছে, 1000 ঘোড়া নিয়ে প্রবেশ করছে, হাজার হাজার তরবারি নিয়ে তারা মাঠে প্রবেশ করছে। তাদের কাছে পতাকা, তাদের নেতা হচ্ছে আবু সুফিয়ান, আর তাদের যুদ্ধের জন্য লিডার খালিদ বিন ওয়ালিদ। নামটা মনে পড়ছে? কে বলেন তো? খালিদ বিন ওয়ালিদ। কাদের মধ্যে আছে এখন? কাফেরদের মধ্যে। ভাই এখনো ঈমান আনে নাই, এখনো কাফের। খালিদ বিন ওয়ালিদ কে জানেন? আল্লাহ তার যুদ্ধের কৌশল দেখে তার নাম দিয়েছেন সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। মানে খালিদ বিন ওয়ালিদ যদি কাফেরদের পক্ষে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তো মুসলমানরা হেরে গেছে। যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ ছিল, সেই যুদ্ধে খালিদের মানে জয় হয়েছে। জীবনে যতগুলো যুদ্ধ করেছে, একটা যুদ্ধেও পরাজয় হয় নাই। এর নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তারপরেও এত যুদ্ধ করেছে খালিদ বিন ওয়ালিদ, তিনি যুদ্ধের মাধ্যমে মৃত্যুবরণ করেনি, বিছানায় পড়ে মানে বিছানায় থেকে মৃত্যুবরণ করেছে। কেন জানেন? আল্লাহ তার নাম দিয়েছে সাইফুল্লাহ। ও যদি যুদ্ধে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তরবারি করে পরাস্ত হতে পারে না। তাই সে এত যুদ্ধ করেছে, কোন কাফের তাকে হত্যা করতে পারে নাই। সে বিছানাতেই মৃত্যুবরণ করেছে। কেন? আল্লাহ তরবারি কখনো পরাস্ত হতে পারে না। খালিদ বিন কাদের দলে আছে এখন? কাদের? কাফেরদের দলে। খালিদ বিন ওয়ালিদ মাঠে ঢুকছে, পতাকা উত্তোলন করে দিয়েছে। আর যখনই পতাকা উত্তোলন মানে যুদ্ধ শুরু, ওদের প্রান্তে তারা একসঙ্গে 3000 উট নিয়ে তারা প্রবেশ করে ফেলেছে। মুসলমানদের সঙ্গে তুমুল লড়াই, মুসলমানের লড়াই চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছে, চতুর্দিক থেকে ফেরেশতা ঘিরে ধরেছে। মুসলমানরা কঠিন ভাবে লড়াই করছে, মর্মান্তিক লড়াই। 50 জন সাহাবী উপর থেকে তা তীর নিক্ষেপ করছে কাফেরদের মানে নিচে। যখন তীর নিক্ষেপ করছে, কাফেররা বুঝতে পারছে না কোথা থেকে তীর আসছে। এত দ্রুত উহুদের যুদ্ধে মুসলমানরা জিতে গেছে, বিজয় লাভ করেছে। কাফেররা উহুদের প্রান্ত ছেড়ে দিয়ে দৌড়তে দৌড়তে মাঠকে পরিত্যাগ করে একদম দৌড়, ওদের মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে। কয়েক ঘন্টায় মুসলমানরা জিতে গেছে। কথা মনে বুঝতে পারলেন না? কাফেররা তাদের মাল টাল থেকে যা আছে অস্ত্র ফেলে দিয়ে, ঘোড়া ফেলে দিয়ে দৌড়ছে। মুসলমানদের সঙ্গে 2 ঘন্টার যুদ্ধে তাই টিকতে পারে নাই, পালিয়ে গেছে। মুসলমানরা যখন দেখছে যে কাফের পালিয়ে গেছে, কেউ নেই মাঠে, একজন কাফেরও নাই, মুসলমানের বিজয়ের আনন্দ উল্লাস করছে, তাকবীর পরিষ্কারভাবে তারা ঘোষণা করছে। পতাকা উড্ডীন করে পতাকা মানে উত্তোলন করে দিতে শুরু করে দিয়েছে। মুখে হাসি যে কাফের পালিয়ে গেছে, আর তারা বিজয় উৎসব পালন করছে। আপনারাও দেখেন, একজন পালিয়ে গেছে, আপনারা কত আনন্দিত। একজন পালিয়ে গেছে না ভাইজান? আপনারা আনন্দ করছেন না? আনন্দিত, উল্লাসিত, নতুন করে পতাকা উত্তোলন করছেন। সাহাবীরা সঙ্গে সঙ্গে দেখেন কাফের কেউ নাই। খালিদ বিন ওয়ালিদ তিনিও পালাচ্ছেন, অনেক দূর চলে গেছেন উহুদের প্রান্ত। আর চিন্তা করছেন যে আমি খালিদ বিন ওয়ালিদ হেরে গেলাম কেন, কোন ভুল হয়েছে। ওপর থেকে তাকিয়ে দেখছে যে ওই পাহাড়ে 50 জন তীরন্দাজ সাহাবী। তিনি বুঝতে পারলেন, জি কাজ ওটাই করে দিয়েছে আমাদের, আমরা লক্ষ্যই করিনি
উপরে 50 জন আছে। আমরা যারা লক্ষ্য করেছি, নিশানা করেছি, উপর পর্যন্ত আমাদের তীর পৌঁছাতেই পারেনি। তার জন্য আমাদের যুদ্ধের পরাজয়। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করছে, ছুটছে এদিক দিয়ে। উপর থেকে 50 জন সাহাবী যখন দেখছে নিচে মুসলমান জিতে গেছে, তাকবীরে ধ্বনি উড়াচ্ছে, পতাকা উড্ডীন করছে, গনিমতের মালকে তার সংগ্রহ করতে শুরু করে দিয়েছে 50 জন সাহাবী ওইখানে। তখন হঠাৎ করে তারা 50 জনের মধ্যে অধিকাংশ সাহাবী ছুটে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে দিয়েছে, বলছে গনিমত গনিমত, এই ভাই আমার জিতে গেছি, গনিমত রাখো আমাদের জন্য। তারা চিৎকার মারছে। আব্দুল্লাহ বিন জুবাইরের সঙ্গে ওই যে নেতা, যাকে নবী নেতা বানিয়ে দিয়েছে, খবরদার কেউ নিচে নামবেন না, আপনার কেউ নামিয়েন না, কেউ নামেন না। নবী এখনো আদেশ করে নাই, নবী এখনো আহ্বান করে নাই, ডাকে নাই, খবরদার কেউ আপনার নিচে নামবেন না। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ নিচে নেমে পড়েছে। তারা বলছে আমরা তো জিতে গেছি, দেখো কাফের একটা মাঠে নেই, সব পালিয়ে গেছে। মুসলমান ভাইরা গনিমত তারা সংগ্রহ করতে শুরু করে দিয়েছে, আর আমাদের গনিমতের প্রয়োজন আছে, দেখো কাফেরা পালাচ্ছে। তা নিজেরা যুক্তি দিয়ে সঙ্গে সঙ্গে পাহাড় থেকে তারা সকলে নেমে চলে এসেছে। 4-5 জন মাত্র দাঁড়িয়েছে পাহাড়ে। খালিদ বিন ওয়ালিদ ছুটছে, আবার লক্ষ্য করে দেখছে এবার যে পাহাড়ের ওপরে যে 50 জন সাহাবী ছিল আর কেউ নেই, মাত্র 4-5 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে রণকৌশল চেঞ্জ করে, খালিদ বিন এমনি না, অনেক ইন্টেলিজেন্ট, যুদ্ধের ব্যাপারে অনেক ইন্টেলিজেন্ট। সঙ্গে সঙ্গে সমস্ত তাদের কাফের যারা মুশরিক আছে, স্টপ, তোমরা এখানে থেমে যাও, এখানে তাবু গাড়া এখনই। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ অনেক দূরে উহুদের প্রান্তে থেকে তাকে স্টপ থামিয়ে দিয়েছে। মিটিং। খালিদ বিন ওয়ালিদ বলছে যে মুসলিমদের উপর আমি আবার আক্রমণ করব। কি করব কথা বলেন? মুসলিমদের উপর আবার আক্রমণ করা হবে। আপনি এখনো বুঝতে পারছেন না, আপনারা মনে করছেন এটাই বিজয়, এখানে বিজয় মনে করছেন। মাত্র কিছু আপনি যা দেখছেন, এদিকে দেখে আপনি আনন্দিত, উল্লাসিত, আপনার এদিক ওদিক চোখ নেই, কান আপনি বন্ধ করে রেখে দিয়েছেন, মনে বিজয়ের স্বাদ পেয়ে গেছেন। মনে রাখবেন যা ঘটেছে এখনো বিজয়ের কিছুই হয় নাই, মাত্র 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ বাকি আছে। এই যুবকদেরকে আর একটা ঝটকা দিয়ে ইসলামের কালেমার পতাকা বাংলাদেশে উড্ডীন করে ছাড়তে হবে ইনশাআল্লাহ। এটা যুবকরাই পারবে, তরুণরাই পারবে, এটা করে দেখাতে হবে। কারণ ইন্ডিয়া থেকে, ভারত থেকে বাংলাদেশ যে বিচ্ছিন্ন হয়েছে কারণ কি? ধর্মের জন্য, ধর্ম পালন করার জন্য ভাগ করেছেন আপনারা। আপনারা বাংলাদেশে আছেন প্রায় 17 কোটি মানুষ মুসলমান, ভারত আমরা 37 কোটি মুসলমান আছি, পাকিস্তানে 20 কোটি মুসলমান আছে, টোটাল যদি যোগ করা হয় 77 কোটি মানুষ আমরা একসঙ্গে ছিলাম। আপনারা ভাগ হয়েছেন ধর্ম পালন করার জন্য। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র না হয় তা ভাগ হয়েছেন কেন? কেন ভাগ হয়েছেন আপনারা? যদি আপনি ভাগ হয়েছেন ধর্মের কারণে, তারপর যদি তন্ত্র মন্ত্র চলে, জেনে রাখবেন আপনারা বেঈমানি করেছেন আমাদের সঙ্গে, আমাদেরকে দুর্বল করে আপনারা পালিয়ে এসেছেন, আপনারা অপরাধী। সব দেশ এখন দুর্বল, পাকিস্তান দুর্বল, বাংলাদেশ দুর্বল, ভারতে মুসলমান দুর্বল আছে না? কথা বলেন। একসঙ্গে যদি 80 কোটি মুসলমান যদি ভাগ না হয়ে যদি থাকতাম, পৃথিবীর যত বড় শত্রু হোক না কেন চোখ তুলে তাকাতে সাহস পেত না তারা। ভাগ হয়েছেন যেই জন্য সেটাকে পালন করতে হবে। আল্লাহকে চেয়ে বলতে, আল্লাহ ভাগ হয়েছি, তোমার দিনকে আমরা 1 কাঠা জমি পুরো হলেও আমরা প্রতিষ্ঠা করেছি, যে না পারেন আপনারা ফেলিওর, জবাব দিতে হবে আপনাদেরকে। সবগুলোকে দুর্বল করে দিয়েছেন, হুমকির মুখে ফেলে দিয়েছেন। এই জন্য আপনাদেরকে কি জবাবদিহিতা করতে হবে না মনে করছেন? জবাবদিহি করতে হবে। আপনারা এখনই মনে করছেন আনন্দিত, উল্লাসিত, এখনই বিজয়ের গান আপনারা গাইতে শুরু করে দিয়েছেন। আল্লাহ তুমি এদেরকে বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। সেই সময়তে ওই যে 5 তারিখ না, আর সেই সময় ছিলাম মালয়েশিয়াতে, ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল 2 তারিখ আগস্টের, আর 3 তারিখ বাংলাদেশের জগৎ বিখ্যাত বাংলাদেশের আরেকজন আলোচক শেখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তার সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ হয়েছিল, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছিল। তো সেই সময়কার যা পরিস্থিতি, গোটা বিশ্বের মিডিয়াগুলো সব বাংলাদেশের দিকে চোখ একদম, কি হয়, কি হবে, কিছু একটা ঘটবে, কি যে ঘটবে কেউ বলতে পারে না, ছিল না ভাইজান? সব ধুক ধুক করছে, কি হবে, কি হবে, ছেলেরা কি করছে। আরে গোটা ভারতকে রাতারাতি দখল, গোটা বাংলাদেশের ঢাকাকে রাতারাতি দখল করে নিচ্ছে, বা হচ্ছিল না? আমি সেই সময় ছিলাম মালয়েশিয়াতে, আমি ভাবছি যে কি ব্যাপার, এই হঠাৎ হলো কি? স্কুলের ছেলেরা বই খাতা নিয়ে যারা রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়,
আরে যারা রাজনীতি বুঝে না, ধর্ম বুঝে না, অর্থনীতি বুঝে না, যারা শুধু বুঝে যে গার্লফ্রেন্ডকে কিভাবে পটাতে হবে, যারা সারাদিন পাবজি নিয়ে ব্যস্ত থাকে, যারা ফ্রি ফায়ার খেলতে খেলতে গুয়ের উপরে পা উঠে গেল বুঝতে পারে না, এইসব যুবকরা তরুণরা হঠাৎ করে কি হয়ে গেল যে রংপুরকে দখল করে নিচ্ছে, গোটা শোলে রক্ত তাজা রক্ত তা দিয়ে দিচ্ছে, একদম ঢাকাকে দখল করে নিচ্ছে। এই আশ্চর্য ব্যাপার, এত দ্রুত এই যুবকদেরকে রাস্তাতে নামতে কে বাধ্য করলো? এদের পেছনে কে কলকাঠি নাড়ছে? কে বা কারা এদের পেছনে আছে? কারা শক্তি যোগান দিচ্ছে? আমি তো দেখছি যে কোনো হুজুরা তো নাই, সব তো হুজুরা লুকিয়েছিল। হুজুরা লুকিয়েছিল না? আরে লুকিয়েছিল সবগুলো। কয়েকজন আবসা কথা বলেছে, কয়েকজন আবসা মানে জান বাঁচে, জান বেঁচে যায় এইভাবে ছিল না ভাইজান। আর যারা একদম আগেই ফিলিস্তিনের ইস্যু নিয়ে আহলেসদেরকে মানে কঠিন হুমকি, যে আহলেসরা এই করে না ওই করে না, জিহাদের কথা বলে না, তাদের একজনকেও ফেসবুকে একটা কমেন্ট করতে দেখা যায়নি। বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাবে, বাংলাদেশ থেকে ওখানে যাবে, ওইখানে যাবে, ওটা দেশকে তারা লড়াই করবে, জিহাদ করবে। আচ্ছা, বাংলাদেশের কঠিন পরিস্থিতিতে একজন হুজুরকে দেখান যারা কঠিন ভাবে এই ছাত্রদের পাশে ছিল, যা ছিল 5 তারিখের পরে। কে পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, কে দৌড়তে দৌড়তে নিচে নেমেছে, কে কি করেছে, কে ফেসবুকে পোস্ট করেছে, একদম ভাসিয়ে ফেলেছে, দেখেন না ভাইজান? কিন্তু অথচ তারা মানে এই ফিলিস্তিনি ইস্যু নিয়ে আলেসদেরকে কত অপমান অপদস্থ করেছে, যে দেশে যা ঘটে গেছে অনেকে কলম তো দূরে কথা, ফেসবুকে হয়তো মেসেঞ্জার অফ করে রেখে দিয়েছে, কখন না জেনে আমাকে তুলে নিয়ে চলে যায়। কেন আপনাদের ওই যে রংপুরের রংবাজ হুজুর মনে আছে না? হ্যাঁ, ও খুব উল্টোপাল্টা বলছিল না? সেই সময় তো আমি খুব ভালো মনে আছে, আপনি চলে যান 5 আগস্টের আগে চলে যান, পোস্টগুলো ভালো করে লক্ষ্য করে দেখবেন। ওইখানে কে যেন বলেছে যে তাকে নাকি পুলিশ নাকি গুম করে নিয়ে চলে গেছে, 3 দিন ধরে গুম করে নিয়ে চলে গেছে, গুম খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই তখন দোয়া খায়ের করছে যে হুজুরকে তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, হুজুরকে নিতে পারে, হুজুর অনেক বড় জিহাদের কথা বলে, কি বলে যুদ্ধ করে গোটা ভারতকে দখল করে নেবে এমন একটা ভাব। তো পরে দেখছি যে উনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আমি সুরক্ষিত আছি, আমার কোনো কিছু হয় নাই, আমি দীর্ঘদিন ধরে মানে আরবি নিয়ে একটু গবেষণা নিয়ে ব্যস্ত আছি, ওরা বাংলাদেশ যাচ্ছে মানে আর ও পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, বলছে আমি তালিম নিতে ব্যস্ত আছি। ও তালিম নিচ্ছে এখন, কি বলেন তো? ও তালিম নিচ্ছে, ওরা বাংলাদেশ এখন এই রসাতলে যাচ্ছে, আর সেই সময় তালিম নিচ্ছে। চিন্তা করেছেন এরা নাকি বড় বড় মাতব্বার, এরাই বড় মাতব্বার। তা আমি চিন্তা করছি কারা এদের পেছনে ইন্ধন দিচ্ছে? এই যুবক তরুণরা রাস্তায় কেন নামলো? কে আছে পেছনে? আর হুজুরা তো নাই, কোন রাজনৈতিক সংগঠন, কোন রাজনৈতিক দলের লোক নাই, তার একাই নামছে কেন? অনেক কারণ পেয়েছি, আর ছোট্ট কারণ বলি যেটা অনেক বড় কাজ করেছে। অনেকগুলো কারণ মধ্যে একটা কারণ কি জানেন? উনার একটা ভুল ছিল সিদ্ধান্ত, কি জানেন? ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দেওয়া। 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রেখে দেওয়ার ফলে একদম সাধারণ আম জনতা পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে বুঝে নিয়েছে যে দেশে কি ঘটছে। আর যুবকরা তো দেশের খবরই রাখে না, তারা কেন দখল করতে যাবে? যখন দেখছে 700 টাকা দিয়ে ইন্টারনেট মেরেছি, 700 টাকা দিয়ে ডাটা মেরেছি, 10 দিন কোন নেট নেই, আরে যুবক 10 দিন ধরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারেনি, ওর মাথাতে কাজ করেনি। আরে ক্ষমতায় কে থাকবে তোদের ব্যাপার, কে কত কোটি টাকা শ্রীলঙ্কা রাখবে তোদের ব্যাপার, কার সঙ্গে কি হবে তোদের ম্যাটার, তোরা বুঝে নেগা। কিন্তু তোমার নেট বন্ধ করলি কেন? 10 দিন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয় নাই, ও পাগল হয়ে যাচ্ছে। আর যে পাবজি খেলে 10 দিন পাবজি খেলতে পারে নাই, মাথায় কাজ করবে? আরে 1 ঘন্টা ডাটা না থাকলে পাগল হয়ে যায়, এই উম্মত তো উন্মাদ হয়ে যায়। মাত্র 1 ঘন্টা যদি নেটের প্রবলেম হয়, 10 দিন প্রবাসী যারা ভাইয়ের আছে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে নাই। গোটা দুনিয়া বাংলাদেশকে অন্ধকারের মধ্যে ডুবে দিয়েছিল না ভাইজান? মনে হচ্ছে যে আমরা আদিম যুগে বাস করছি। ওই সময় মনে হচ্ছে যে আপনারা আদিম যুগের মানুষ, যে কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই। তো এই যে 10টা দিন বন্ধ করে রেখেছে, ছোট্ট ছেলে ও ভাত খেতে যায় না, কেন জানেন? ওই এই কার্টুন দেখতে পাচ্ছে না, মেয়ের মা রেগে, ছেলের মা রেগে গেছে, মানে ও পাগলি, কিছু বুঝে না, নেট নাই কেন গো, তো ওই বন্ধ করে রেখেছে। কি বন্ধ? ও বন্ধ করে রেখেছে। তোর কিছু বললি রে, যা তো বড় বড় যা যা, সবাই ঢাকা যাচ্ছে, তুইও যা। তুমি বাড়িতে বসে কি করছো? তুমিও যাও। ছেলে আমার খাচ্ছে না, তো মার কাছে ছেলেটাই সব। এখন ছেলে এখন মোবাইল ছাড়া খেতে চায় না, ছিল কি ছিল না কথা বলে। আর যারা সোশ্যাল
মানে মিডিয়াতে ব্যবসা করে, 10 দিন ব্যবসা বন্ধ, 10 দিন ডেলিভারি বন্ধ, সবকিছু বন্ধ। যা পাবজি খেলে ওরা তো টাল হয়ে গেছে পুরো, ওরা তো পুরো হাফ ম্যাট। তো ওরা বলছে কি ব্যাপারে, আরে তোরা যা করবি কর, আমাদের নেট কেন বন্ধ করে রাখলি? এই যে 10 দিনকার রাগ, 10 দিনকার ক্ষোভ, মানে বাংলাদেশের 18 কোটি জনতা প্রত্যেকের হৃদয়ে আঘাত দিয়েছে না ভাইজান? বাকি 16 বছরে কি হয়েছে ওইটা বলতে পারবো না, ওটা আপনাদের ম্যাটার, আপনারা বুঝে নেন। 10 দিনকার যে রাগ, যে ক্ষোভ, এই ক্ষোভে ভাসতে ভাসতে চলে গেছে ওখানে। আর আমরা ভাই যাই বলেন, গালি দেন আর যাই দেন, আমরা উদার। আমরা 20 বছর আগে তাসমা নাসিম করে রেখে দিয়েছি, আমরা উদার। যারা হিজরত করবে এখান থেকে আমরা রেখে দেবো, কিচ্ছু করার নেই। আমাদের হৃদয়, আমাদের মন অনেক বড়। আপনারা যত বাতিল পাঠাবেন সবগুলোকে আমরা সাদরে গ্রহণ করে নিব। পচা মচা যা আছে দিতে পারেন, সমস্যা নেই। যা আপনাদের প্রয়োজন নেই পাঠিয়ে দিবেন, আমরা রেখে দেবো। অন্তত একটা জায়গা তো ঠান্ডা থাক। আমরা নাহলে ভাই সেজে এসেছি, মানে হাসতে হাসতে চলে যাবো, কিন্তু আপনারা যেন শান্ত থাকেন। তো এই যে গোটা বিশ্ব জগতে দেখছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরান সূরা 3 আয়াত 54 বলেছে, মাকারু মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিল, আল্লাহ সবচেয়ে বড় কৌশলী। আর আল্লাহ ফেরাউনের ঘরে মূসাকে বড় করেছে, কেন? ওকে দিয়ে থাপ্পড় মারাবে করেছে না ভাইজান? ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়েছে, আল্লাহ করে দিয়েছে কি, ওই ইহুদিদের মধ্যে একজনকে ঈসা আলাইহিস সালামের চেহারা দিয়েছে, তুমি ঈসাকে তুলে নিয়েছে, মারবি তো আর তোদের বন্ধু গিয়ে মার। আল্লাহর কৌশলের সঙ্গে পারবে? তারা চেয়েছিল যে 10 দিন নেট বন্ধ রেখে কি যে ঘটছে কি ঘটছে কিছু জানাবে না, কিন্তু 10 দিন একদম মানে ছোট্ট 3 বছরের ছেলেরও রাগ তুলে দিয়েছে, আমি খেতে পাচ্ছি না। কথা বুঝলেন না ভাইজান? কারণ তারা কৌশল করছিল এখানে। কিন্তু এই যে বন্ধ করা, এটা সবচাইতে দ্রুত কাজ করা, মানুষকে খেপিয়ে তোলা সবচেয়ে বড় কাজ হয়েছে এটা। নচেত কিছু ছেলেরা আন্দোলন করছিল, ওরা করবে, শিক্ষিত সমাজ তারা করবে, মাঠের লোকও চলে গেছে, ওরাও মানে সহ্য করতে পারেনি, তাই না? শেষের দিকে হয়েছে না ভাইজান? আরে 10 দফা 20 দফা 5 দফা বাদ দেয়, 1 দফা এবার বলছিল 6 তারিখে ঢাকাতে আমরা যাব, ঢাকাতে আমরা বড় একটা মিটিং অ্যারেঞ্জ করব। হঠাৎ করে কি যে হলো যে 6 তারিখ বাদ দে, 5 তারিখে হবে, যাওয়া হবে। হঠাৎ করে সিদ্ধান্ত, সবকিছু হঠাৎ হয়েছে না ভাইজান? 5 তারিখে, আরে 5 তারিখ সকালে 12টা পর্যন্ত কেউ ভাবতে পারেনি যে এটা ঘটে যাবে, কিন্তু ঘটে গেছে। কে চিন্তা করেছিলেন আপনারা? কে চিন্তা করতে পেরেছেন? পারেননি। এই দেখেন দেখেন, আপনি মনে করছেন বিজয় লাভ করেছেন, গনিমতের মাল সাহাবীরা নিতে আসছে, পাহাড় থেকে ছুটে আসছে যে গনিমত গনিমত। বাংলাদেশের মানুষ দেখেন পালিয়ে যাওয়ার পরে আপনার গনিমত মনে করে কি কি তুলেছিলেন, কি কি নিয়েছিলেন দেখেন, গিয়েছিলেন না আপনারা? আরে ভিতরে বাইরে সবকিছু নিয়েছেন আপনারা, বুঝতে পারেন না মনে হয়? আর সাহাবীরা সেই সময় একদম পাহাড় থেকে নামছে, গনিমত গনিমত করে চিৎকার মারছে যে গনিমত ভাগ হয়ে গেল, আমাদের ভাগে কিছু নেই। বাংলাদেশের মুসলমানরা মাছও নিয়েছে, ভেতরে বাইরে কি নিয়েছেন এগুলো বলছি না, মানে কি যে নেন না আপনারা, সব নিয়েছেন। কি যে বাদ দিয়েছেন আপনারা? কিছু বাদ দেন নাই, সব নিয়েছেন। সাহাবীরা পাহাড় থেকে নেমেছিল, গনিমত গনিমত করে চিৎকার মারছে আর নিচে নামছে। খালিদ বিন ওলীদ দূর থেকে দেখছে, আরে ওপর তো ফাঁকা, মিটিং করছে যে মুসলমানদের উপরে আবার আক্রমণ করব। বাকি কাফেররা বলছে আক্রমণ করবো মানে, আরে আমরা তো হেরে গেছি। খালিদ বিন ওলীদ যেমন তেমন যোদ্ধা না, সমস্যা বলছে দেখো দেখো পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, মুসলমান আর একটাও নাই, তারা গনিমত নিয়ে ব্যস্ত। নিঃসন্দেহে তারা পেছনকার রাস্তাকে পরিত্যাগ করে দিয়ে গনিমত নিতে 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 সামনের গেটে চলে গেছে। শোনো, আমরা আবার উল্টো দিক থেকে, পেছন দিক থেকে মুসলিমের উপর আক্রমণ করবো। আবার তারা প্রস্তুতি কয়েক ঘন্টায়, আবার যুদ্ধের সজ্জায় সজ্জিত, উট আর ঘোড়া নিয়ে একদম দ্রুত গতিতে ছুটে এসে প্রস্তুতি নিয়ে মুসলমান আনন্দিত উল্লাসিত উল্টো দিক থেকে এসে মুসলিম জাতির উপরে কয়েক ঘন্টায় এমন আক্রমণ করেছে যে 70 জন মুসলমান ওইখানে শহীদ হয়ে গেছে। 70 জন পেছন থেকে আক্রমণ, যেমন মুসলমানরা গনিমত নিয়ে আনন্দিত হয়েছে, উল্লাসিত হয়েছে। কেন আপনাদের বাংলাদেশ নিয়ে পেছন দিক থেকে পরিকল্পনা চলছে না? সব কথা পরিষ্কার করে বলতে পারবো না, আমি বিদেশি, আপনাকে বুঝে নিতে হবে। পেছন দিক থেকে আক্রমণ চলছে না, পরিকল্পনা করা চলছে না। হঠাৎ করে ঢাকাতে 200 খানা গাড়ি ঢুকে যায়, কি ব্যাপার? ঢুকেছিল না কয়েক মাস আগে? আনসার বাহিনী হঠাৎ করে আক্রমণ শুরু করে দিচ্ছে, আন্দোলন করছে, দেখছেন না? হঠাৎ করে চিটাগাং থেকে কে জানে দাঁড় করে দিয়েছে, ভিকটিম কার্ড খেলছে সংখ্যালঘু, ভিকটিম কার্ড খেলা হচ্ছে না? এগুলো কিসের আলামত? জি
একবার যদি সুযোগ পায় বাংলাদেশের গোটা দেশটাকে তারা ধ্বংস করে দিতে পারে। সাবধান সতর্ক থাকবেন। মুসলিম জাতি 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়েছে পেছন থেকে আক্রমণ। বিজয় লাভ করা এটা বড় বিষয় নয়, বিজয়কে ধরে রাখা এটা সব চাইতে বড় চ্যালেঞ্জ। বিজয় লাভ কত জাতি করেছে, কয়েকদিন পরেই আবার তাদেরকে পরাজয়ের গ্লানি ভোগ করতে হয়েছে। তাই এখনই আনন্দের কিছু নেই, আগে যতটা আপনারা সতর্ক ছিলেন তার চাইতে 10 গুণ আরো বেশি সতর্ক থাকতে হবে। ফেসবুকে একটা কমেন্ট করতে হলে 10 বার চিন্তা করে কমেন্ট করবেন। তারা ইস্যু খুঁজছে, একটা কিছু পেলে ওটাকে জোরেই দেশকে একদম আপনারা আবার অস্থিতিশীল পরিবেশ করে দিতে পারে। কথা বুঝতে পারলেন না মনে হয়? উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ। আল্লাহ নবীর যা পরিকল্পনা ছিল, যা পরিকল্পনা, অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী আলাইহিস সালাম দেখছেন যে 70 জন সাহাবীকে একের পর এক হত্যা করছে। হঠাৎ করে আক্রমণ, নবীও বুঝতে পারেনি, হঠাৎ করে পেছন দিক থেকে আক্রমণ। আমির হামজাকে একদম তীর নিক্ষেপ করে দিয়ে বল্লম ঢুকে দিয়ে নাভি বরাবর মেরে দিয়ে উল্টে ফেলে দিয়েছে। আল্লাহর সিংহ এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। একজন সাহাবী তাকে হত্যা করে দিয়েছে, ছটফট করছে। আল্লাহ নবী চিৎকার মেরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে চাই। আল্লাহ নবী ছুটে চলেছেন তার কাছে। আল্লাহ নবী বসে পড়েছেন, নবীর কোলে মাথা দিয়ে সঙ্গে সঙ্গে নিঃশ্বাস ত্যাগ শেষ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে শহীদ। এই যুদ্ধে জাবের বিন আব্দুল্লাহর পিতা মারা গিয়েছে। আল্লাহ নবী বলছে, কে আছে আজকের এই দিনে আজকে আমাদেরকে রক্ষা করবে? কে আছে তাদের ভাইদেরকে রক্ষা করবে, ইসলামের কালেমা কে ধরবে? সঙ্গে সঙ্গে সাইদ বিন মুসাইব চিৎকার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন কালেমার পতাকা। আমি দেখছি উনি কালেমার পতাকা নিয়ে দৌড়তে দৌড়তে কাফেরদের মধ্যে প্রবেশ করেছে। কাফেররা ধরে তার হাতকে কেটে বাদ দিয়ে দিয়েছে। পতাকা পড়ে যাচ্ছে। আলী বিন আবি তালেব ছুটে গিয়ে তিনি কালেমার পতাকা ধরার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। ভয়ঙ্কর যুদ্ধ, এত মর্মান্তিক, 70 জন সাহাবী শহীদ হয়েছে, এটা মোটেও কম নয়। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে একের পর এক তীর মারতে শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে 9 জন সাহাবী দৌড়তে দৌড়তে এসে গোল করে নবীকে ঘিরে ধরেছে। এর মধ্যে ছিল একজন সাহাবী যার জন্য আল্লাহ রাসূল আলাইহিস সালাম এই যুদ্ধে শহীদ করতে কাফেররা পারেনি। আবু বকর বলছেন যে উহুদের যুদ্ধ একাই আবু তালহা ইবনে উবাইদুল্লাহ একাই প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ নবীকে যেভাবে সাপোর্ট দিয়েছে, মানে কাফেরদের এখানে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল দুনিয়া থেকে আল্লাহ রসুলকে একদম বিদায় করে দেওয়া। বারবার আল্লাহ নবীকে তারা টার্গেট করে তীর মারছে। খালিদ বিন ওয়ালিদ একদম বড় নেতা, আল্লাহ রসুলকে লক্ষ্য করে যখন তীর মারছে চতুর্দিক থেকে, আবু তালহা ইবনে উবাইদুল্লাহ এমন সাহাবী আল্লাহ নবীকে সামনে এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি মাথাকে তুলবেন না। আল্লাহ নবী, অনুরোধ করছি আপনি মাথা তুলেন না, কাফের আপনাকে লক্ষ্য করছে, বারবার তীর মারছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলেন না, আমার বুককে আপনার বুক করে নেন, আপনি একটু নিচু হয়ে থাকেন, আপনি মাথা তুলেন না, আপনার টার্গেট করছে, আপনাকে মেরে দিবে। এই সময়তে 50 খানা পর কাফেররা নবীকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেছে। 39 খানা তীর আবু তালহার বুকে এসে লেগেছে। আল্লাহ নবীকে বাঁচানোর জন্য প্রাণ দিয়েছে। 39 খানা তীর, একটা দুইটা নয়। আল্লাহ নবী এই অবস্থায় দেখছে যে সাহাবীদের চতুর্দিকে লাশ আর লাশ। তার চাচা পড়ে আছে, জাবের বিন আব্দুল্লাহ পিতা পড়ে আছে। নবী একবার এখানে যায় ওখানে যায়, আর আবু তালহা ইবনে উবাইদুল্লাহ নবীর সামনে সামনে ছুটে বেড়ায়। আল্লাহ রাসূল, আপনি যায়েন না, আপনি আমার পেছনে থাকেন। বারবার নবীর পেছনে ছুটে বেড়াচ্ছে। এই যে সাহাবীরা যখন সাইদ বিন মুসাইবকে যখন মেরে দিয়েছে, আল্লাহ নবী যখন বুঝতে পারছেন যে আর টিকা যাবে না এই মাঠে, আর থাকা সম্ভব নয়, মুসলমানরা পরাজয় বরণ করে নিয়েছে। আল্লাহ বলছে, আলী, সবাইকে জানিয়ে দাও উহুদের প্রান্ত ছেড়ে দাও, উহুদের প্রান্ত ছেড়ে দাও, এই মাঠে আর থাকা যাবে না। পরাজয়ের গ্লানি নিয়ে নবী যেতে যাচ্ছে। আল্লাহ নবীর দাঁতে মেরে একটা দাঁত ভেঙে গেছে, পায়ে 4 খানা তীর নিক্ষেপ করেছে, পা মানে রক্ততে রঞ্জিত, ছুটে বেড়াচ্ছে। আল্লাহ নবী যাচ্ছে তো চলতে পারছে না, একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠতে হবে। যখন উঠতে যাচ্ছে আল্লাহ নবী উঠতে পারছেন না। এই আবু তালহা ইবনে উবাইদুল্লাহ ছুটে গিয়ে 39 খানা তীর বুকে নিয়ে আল্লাহ নবীকে কাঁধে করে তুলে দৌড়তে শুরু করেছে। একদম কাঁধে নিয়ে ছুটছে নবীকে নিয়ে। আশ্চর্য, শ্রেষ্ঠ মানুষ একজনের কাঁধের উপরে ছুটছে, নবীকে গিয়ে পাহাড়ে উপরে বসিয়ে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে তার পাটাকে পরিষ্কার করে দিচ্ছে।
মানে এক একটা ঘটনা যদি আপনাকে বলি, উহুদের যুদ্ধের মর্মান্তিক যুদ্ধ, সবাই তাদের মানে পরিবারে খুঁজছে যে কে কে আছে, কে কে মারা গেছে, কে কে নাই, সব শনাক্ত করছে কে কে। তো একটা গিয়ে দেখছে যে ন্যাংরা মানুষ পড়ে আছে, ন্যাংরা মানুষ পড়ে আছে। সামনে যাই, এখানে কেন? এটা কাফের, এটা মুসলমান না। উহুদের প্রান্তে কি করছে? একে কাফেরদের না আমাদের, কিন্তু আছে মুসলমানদের দিকে। একজন সাহেব এসে বলছেন, আল্লাহ নবীকে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে কাফের ছিল, কিন্তু উহুদের আগের দিন রাত্রিবেলাতে সে আমার কাছে এসে কালেমা পড়েছে, আমার কাছে কালেমা পড়েছে। সে স্বপ্ন দেখেছে যে আমাদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে যুদ্ধে গিয়েছে, আর একটা তীর তার কাঁধে লেগে সে শহীদ হয়েছে, এটা স্বপ্ন দেখেছে। এই জন্য ছুটে এসে সে কালেমা পড়েছে। আমি তাকে সঙ্গে নিয়ে এসেছি। আমি বলেছিলাম যে আপনি ন্যাংরা, আপনি যায়েন না, যুদ্ধে আপনার জন্য না। তারপরেও সে বলছে আমি স্বপ্ন দেখেছি, আমি শহীদ হয়েছি, তার জন্য আমি ছুটে এসেছি। তো ওই ন্যাংরা, ওই সাহাবি এক রাকাতও নামাজ পড়েনি, এক রাকাতও নামাজ পড়ে নাই, কালেমা পড়ে মাঠে চলে এসেছে। আল্লাহ নবী তখন দেখছেন যে তার দিকে তাকিয়ে সত্যি ওই ব্যক্তির এই জায়গাখানে, ঠিক এই জায়গাখানে তীর লেগে সে মারা গেছে। আল্লাহ বলছেন যে কত চমৎকার মৃত্যু, এক রাকাতও নামাজ পড়েনি, অথচ এই ব্যক্তি শহীদ, শ্রেষ্ঠ মৃত্যু। চিন্তা করতে পারছেন? চতুর্দিকে এরকম ঘটনা দেখছি যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাই, সবার লাশ পাওয়া যাচ্ছে, হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। হানজালা কি জানেন? গত রাত্রিতে বিবাহ করেছে, স্ত্রীর সঙ্গে সহবাস করেছে। উহুদের ডাকের আদেশ এসেছে, যখন শুনেছে যে আল্লাহ রাসূল ডাকছে উহুদের যুদ্ধের জন্য, হানজালা বাসরা ত্যাগ করে স্ত্রীর সঙ্গে মানে ফিজিক্যালি গিয়েছে, ফরজ গোসলও সময় দেয় নাই, নবী ডেকেছে, দৌড়তে দৌড় চলে এসেছে উহুদের যুদ্ধে, শহীদ। সবাই সবাইকে পাচ্ছে, হানজালা নাই। আল্লাহ নবী বলছেন আমার হানজালা কোথায়, কোথায় আমার হানজালা? সবাই খুঁজে বেড়াচ্ছে যে হানজালা লাশ কোথায় গেল। হানজালাকে লড়াই করতে দেখেছি, অনেক লড়াই করেছে দেখেছি, হানজালা কই? একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন হানজালা লাশ মাটি থেকে শূন্য পড়ে ভাসছে, টপ টপ করে পানি পড়ছে শরীর থেকে। আল্লাহ নবী তাকে বলছে যে সাহাবী আমার, হানজালাকে ফেরেশতারা এসে গোসল দেওয়াচ্ছে, ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে। পরে হানজালার স্ত্রী বর্ণনা করেছে, অনেক পরে, সেই দিন না অনেক পরের, হানজালাকে তার স্ত্রীকে যখন জিজ্ঞেস হয়েছিল যে কি ঘটেছিল, হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলছেন যে সেই দিন আমার সঙ্গে ফিজিক্যালে গিয়েছিল, শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু আমার স্বামী গোসলের সময় দেয় নাই, এই জন্য হয়তোবা আসমান থেকে ফেরেশতারা এসে তাকে গোসল দিয়ে দিয়েছে। এই যে চতুর্দিককার ঘটনা, এত ঘটনা। আপনাকে আমার ছোট্ট একটা প্রশ্ন বলেন তো ভাইজান, এই যে দোষ, জিতে যাওয়া, বিজয়ের স্বাদ পাওয়ার পরেও মুসলমানরা ওদের যুদ্ধে হেরে গেছে, পালিয়ে গেছে, পরাজয়ের গ্লানি ভোগ করেছে, কারণ কি? জি, এক, নবীর আদেশকে লঙ্ঘন, দুই, আল্লাহ যাকে নেতা বানিয়ে দিয়েছে নেতার কথাকে উল্লঙ্ঘন করা, নেতা বলেছিল খবরদার কেউ যাবে না, তিন, নেতার কথা, নবীর কথাকে না মেনে নিজের যুক্তি আর কিয়াসকে প্রাধান্য দেওয়া। ওই যে জিতে গেছি, সবাই গনিমত নিচ্ছে, উপরে থেকে করব কি, চলো গনিমত নিই, এরা কি তার নিজের যুক্তি কিয়াস, কিন্তু নবী তো বলে দিয়েছে জিতে গেলেও আমি না ডাকলে আসবে না, তারপরে গিয়েছে। চার, দুনিয়ার প্রতি লালসা, গনিমতের লালসা। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই চারটে হচ্ছে মৌলিক কারণ। চারটে কি? চারটে হচ্ছে মৌলিক কারণ। দুনিয়ার লালসা যখন হৃদয়ে আছে, উম্মত তখনই ক্ষতিগ্রস্ত বেশি হবে। যখনই দুনিয়ার লালসা যখন চলে যাবে, যখনই মৃত্যু এই জিনিসটাকে হৃদয় থেকে ভয় আর আসবে না, তখনই মুসলিম জাতি বিজয়ের পতাকা আবার উড্ডীন করতে পারবে, নচেত সম্ভব না। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতির ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন না হয়। আল্লাহর জন্য সবকিছু উন্মুক্ত যখন করে দিবেন, ঠিক সেই সময় ইনশাআল্লাহ মুসলিমদের বিজয়, পুরা বিশ্ব জগতে আবারও বিজয় ইনশাআল্লাহ হবে, হবে। কারণ সিরিয়া হলো না, সিরিয়া হয়েছে না, ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে।
মুসলিমদের যে দেশগুলো হারিয়ে গেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ মুসলিমরা যদি জান মাল সব যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, ইনশাল্লাহ অচিরেই গোটা বিশ্বকে জয় করতে পারবে ইনশাল্লাহ। তার মানে আপনাকে বোঝালাম, মুসলিম জাতি ধ্বংস বা অধপতন একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট রাখেন, একদিকে হাদিস রেখে দেন, দুটো মিল আছে না নাই? মিল আছে না ভাইজান? তাই আপনাকে সাবধান সতর্ক থাকতে হবে যে চারটে গুণ, চারটে দোষ যেন আপনারা আবার করে না ফেলেন। এক, লোভ লালসা, এখনই ক্ষমতায় যেতে হবে, এখনই পাওয়ার নিতে হবে, এখনই প্রতিশোধ নিতে হবে, এখনই এই চাই ওই চাই, এরকম চিন্তা টেনশন বাদ দিতে হবে। দুই, আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করা যাবে না, নবী যেগুলো বলেছে সেগুলোকে আইনে প্রতিষ্ঠা করতে হবে, নচেত আবার যদি আগেকার মতো যদি চলতে থাকে তো পরিবর্তন হয়ে লাভ কি? 10 বছর পর আপনি না আপনার ছেলে তখন বলবে আগের যা ছিল ওটাই ভালো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বোঝা তৌফিক দান করে, সকল বলি আমিন। আচ্ছা, বারবার আমাকে বলছেন যে আপনাদের বায়তুল তাকওয়া মসজিদের উদ্যোগে এই আলোচনা সভা, আর্থিক সহযোগিতার জন্য আপনাদেরকে বলছে। হ্যাঁ হুজুর ঠিকই বললেন, যা শুনলাম এতক্ষণ আলোচনা শুনলাম, বেশ ভালোই বললেন, জান দেবো তবে মাল দেবো না। যা বললেন তাকবীর দিলাম, ঠিক ভুল সব বললাম, কিন্তু টাকা চাইলে টাকা দেওয়া যাবে না। ভাই আমার টাকা চাওয়া কোনো অভ্যাসও নাই, আর আমি কখনো টাকা চাইও না, কথা বুঝতে পারছেন? আমার টাকা চাওয়া অভ্যাস নাই, টাকা চাইও না। আপনাদের কমিটির ছেলেরা যুবক যারা আছে তারা এখন প্রবেশ করবে, আপনাদের পকেটে যা আছে কম বেশি হালাল উপার্জন যা আছে আপনারা দিতে থাকেন। কই আপনাদের কি কই? জি, আপনাদের ব্যাগ পাঠিয়ে দেন, ব্যাগ পাঠিয়ে দেন। আচ্ছা, প্রশ্নোত্তর আছে না? জি, তো প্রশ্নোত্তর দিতে থাকেন আপনারা। আচ্ছা, প্রশ্ন তো করবো না, বাতিল করে দেবো? হ্যাঁ, প্রশ্নোত্তর হবে। এই বসেন। আরে ভাই, এখন তাহেরির মতো বলতে হবে নাকি? হ্যাঁ, বসেন বসেন। মুরব্বীরা দাঁড়িয়ে আছে। এখন তো যাই কথা বলি না কেন বিপদ, এখন যদি মুরব্বী বসেন, এটা দেখাচ্ছে গেল, এখন তো বিশ্বাস নেই। জি ভাই, পড়তে থাকেন। দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, আর কি বলবো। এক ভাই প্রশ্ন করেছেন, আহলে হাদিস কোন আকীদা মানে এবং হানাফি কোন আকীদা মানে, এই দুইটার মধ্যে সহি আকীদা কোনটি? শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। এক ভাই প্রশ্ন করেছেন আহলে হাদিস তারা কোন আকীদা মানে আর হানাফিরা কোন আকীদা মানে, তৃতীয় কাদের আকীদা সঠিক। এখন টোটাল 3টে প্রশ্ন, উত্তর দিতে গেলে 1 ঘন্টা সময় লেগে যাবে, মানে এটাই আলোচ্য একটা বিষয়। ভাই, আমার মাল কখন আমি খারাপ বলবো না, বলবো নাকি? এখন আমি ধরেন আহলুল হাদিস, আমি বলবো আমার আকীদাই সঠিক, হানাফিদের আকীদা ভুল, বলবো না ভাইজান? কারণ আমি এটাকে পাবলিসিটি করব, যেটা আমি এটা বিশ্বাস করি। আমি যেটা বিশ্বাস করি সেটাকে 100% ঠিক বলবো, আর যেটা আমি বিশ্বাস করি সেটাকে ভুল বলবো, এটা স্বাভাবিক। তাই এটা আমাকে প্রশ্ন করা অযৌক্তিক। যৌক্তিক কি ভাই? আহলে হাদিস ঠিক না হানাফি ঠিক, এটা নির্ভর করছে কিসের উপরে? কোরআন আর হাদিসের উপরে। আর কোরআন আর হাদিসের যে স্কেল, আমি একটা দাগ দিয়েছি, আরেকজন দাগ দিয়েছে, আমি বলছি আমার দাগটা সঠিক, ও বলছে আমার দাগটা সঠিক। তৃতীয় পক্ষ ওরা বুঝতে পারছে যে একটা দাগ আছে বাঁকা, দুটো দাগ সঠিক বা সোজা নেই, বাঁকা একটা আছে। এখন আপনি কি করবেন? আপনি একটা স্কেল নিয়ে আসবেন, দিয়ে মেপে দেখবেন যে কার দাগটা মানে সোজা, কারটা বাঁকা। করবেন কি করবেন না? করবেন। তো আমি বলবো আহলে হাদিসের আকীদা সঠিক, হানাফিরা বলবে হানাফিদের আকীদা সঠিক। আপনি কি করবেন? স্কেল নিয়ে আসেন। স্কেল কি? আল কোরআন নিয়ে আসেন। আহলে হাদিসদের অনুবাদকৃত বাংলাদেশেরও দরকার নেই। আপনি হানাফি ভাইদেরই কোরআন অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, হয়েছে নাকি? হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? হয়েছে। আপনি ওই ইসলামিক ফাউন্ডেশনে আল কোরআন একটা নিয়ে আসেন, প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়েন। আরে ভাই, কোরআনে কতগুলো পৃষ্ঠা আছে রে ভাই? মাত্র 700 পৃষ্ঠা আছে।
কতদিন লাগে? 1 মাস যদি কোরআন পড়েন, 1 মাস, প্রতিদিন 5টা করে পৃষ্ঠা, মাত্র 30 মিনিট করে যদি সময় দেন, 5টা মিনিট মানে 30টা মিনিট যদি সময় দেন, 5টা পৃষ্ঠা যদি প্রতিদিন পড়েন, 1 মাস গোটা কোরআন আপনার পড়া হয়ে যাবে। কোরআন হচ্ছে স্কেল, যখন কোরআন পড়বেন তখন বুঝতে পারবেন, আপনার চোখের সামনে ভাসবে যে কারা ঠিক, আহলে হাদিস না হানাফি। কিন্তু আপনি এখানে স্কেলই ধরা শিখলেন না, তাহলে আপনি কি যতই আমি বলি, আমি তো আমার অ্যাড দিয়ে যাবো না ভাইজান, দিয়ে যাবো না? আমি তো বলবো আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাহ হকের উপর আছি। এই কথা যে হিন্দুকে বলে, হিন্দুরা বলবে তোমার ইসলাম ধর্ম বাদ দাও, আমাদের হিন্দু ধর্মই সঠিক, আমরা স্বর্গে যাবো, মুসলমানরা জাহান্নামে যাবে, নরকে যাবে। কেন? তো মুসলমানের যে গরু গোস খাই, গরু যে আমাদের ভগবান, আমার ভগবানকে তুই হত্যা করে খেয়ে তুই স্বর্গে যাবি, তোর নরকে যাবি। বলবে কি বলবে না? কথা বলেন। এখন ইসলাম ধর্ম সঠিক না হিন্দু ধর্ম সঠিক, কি থেকে বিশ্লেষণ করব? তোমাদের গীতা নিয়ে এসে, আমাদের কোরআন নিয়ে এসছি, দেখাচ্ছি। কথা বুঝতে পারলেন ভাইজান? তাই কোনটা সত্য কোনটা মিথ্যা জানার জন্য আপনার মূল উৎসতে ফিরে যেতে হবে। সেটা আল কোরআন একবার পড়েন ভাই, অনুরোধ। তারপরে আপনি দেখে নেবেন, বুঝে নেবেন কারা হকের উপরে আছি। আমি তো আমার কথা বলে যাবো যে আমি হক আছে, তারা বাতিল আছে, এটা যৌক্তিক নয়। শুকরান। আরেক ভাই প্রশ্ন করেছেন, জামাতে ইসলাম কোন আকীদা মানে, তাদের সঠিক না ভুল, আপনার মতামত কি? জামাত ইসলাম কোন আকীদা মানে? জামাত ইসলামের কোনো নির্দিষ্ট আকীদা নেই। জামাত ইসলাম এমন একটি দল যেখানে সবাই যেতে পারে। ওখানে দেওবন্দি, বেরলভী, শিয়া, সুন্নি, চরমনাই, ইনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, আট্টসি, দেওয়ানবাগী, হিন্দুরাও আছে না ভাইজান? এদের নির্দিষ্ট কোনো আদর্শ নেই, এদের একটাই আদর্শ, ক্ষমতায় যেতে হবে। এর জন্য যা যা প্রয়োজন মানুষ হলেই হবে। হনুমান যদি ভোট দেওয়ার অধিকার হয়, হনুমানকে নিয়ে নিবে ভাই। এটা আমি জাস্ট তাদের যে মানহাজ এটাই বলছি। অমুসলিমরাও তাদের দলে যেতে, আন্দোলনে সামিল হতে পারে। নির্দিষ্ট কোনো তাদের আদর্শ নেই। যেমন দেওবন্দীদের একটা নির্দিষ্ট আকীদার উপরে তাদের বই আছে, নির্দিষ্ট আইডিওলজি আছে। এদের নির্দিষ্ট কোনো আইডিওলজি আদর্শ নেই। শুকরান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি দিয়ে বুক দিয়ে ধুয়ে দিয়েছিলেন কি? জি, সহিহ বুখারীর 337 থেকে 50 পর্যন্ত মেরাজ অধ্যায় গেলেই আল্লাহ নবীর সিনাকে চাক করা হয়েছে। এটা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। কোন এক বক্তা বলেছে এসব নাকি ফাউল কথা, ও বেটা জীবনে পড়েনি। সহিহ বুখারীর প্রথম 10টা পৃষ্ঠা পড়লে পেয়ে যায়। প্রথম 10টা পৃষ্ঠা পড়লেই আল্লাহ নবী মেরাজের পূর্বে শিশু অবস্থায় 7 বছর বয়সে সিনার চাক হয়েছে, সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। কিভাবে যে অস্বীকার করে এরা? জি, আমি প্রায় স্বপ্ন দেখি মানুষকে নিয়ে, এখন আমার করণীয় কি? কাকে নিয়ে? মানুষকে নিয়ে। আপনি প্রায় স্বপ্ন দেখেন মানুষকে নিয়ে? ও তাও ভালো, মৃত মানুষকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন। আমি যে মানুষকে দেখবেন, কাকে দেখবেন? শিম্পাঞ্জি, হনুমান? মৃত মানুষকে দিয়ে যদি স্বপ্ন দেখেন কি করবেন? সেই মানুষটাকে যদি আপনি চিনতে পারেন, আপনার আত্মীয় যদি স্বজন হয়, তাই সে দোয়ার মুখাপেক্ষী। আপনি তার জন্য দান, সদকা, দোয়া করবেন। কি করবেন বলেন তো? দেখছেন আপনার আব্বা, মা, দাদু, দাদি, নানা, নানি, পরিচিত বন্ধু যার সঙ্গে আপনার সম্পর্ক ছিল, তাকে স্বপ্ন দেখছেন, হচ্ছে ব্যক্তিটা মারা গেছে, তাহলে কি করবেন? দান, সদকা, দোয়া এগুলো করবেন তার জন্য। মানে সে এখন কষ্টের মধ্যে আছে, এটা আপনি ভাবতে পারেন। শুকরান। ইমামের পিছনে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে কি? ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়লে নামাজ হবে কি হবে না, এ বিষয়ে আমার একটা বই আছে, আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন। এই বইটাতে 35টা হানাফি ভাইদের সঙ্গে আহলে হাদিসদের যে দ্বিমতগুলো হয় নামাজ নিয়ে, দুই দল মারামারি করে, তারাবি 8 না 20, হাত তুলে মুনাজাত আছে না নাই, জোরে আমিন না আস্তে আমিন, ফাতিহায় পড়তে হবে কি হবে না, বুকের উপরে হাত না নাভির নিচে হাত, আঙ্গুল একবার না বারবার, এরকম 35টা মাসালা আছে না? প্রায় 35টা মাসালা এই বইটাকে রচনা করা হয়েছে। আরেকটা বই আছে রফল দেন করা যাবে কি যাবে না, আরেকটা বই আছে নেক আমল এবং তার ফজিলত, আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। প্রায় 6-7 খানা বই মনে হয় এই বান্ডিলটাতে আছে। 4-2-6 খানা, 400 টাকা দিয়ে আজকে এরা দিয়ে দিচ্ছে, আমার লেখা সবগুলোই। আরেকটা বই আছে হাত কোথায় বাঁধবেন, ফিতরা, টাকা না খাবার, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, সব নিয়েই এই বইগুলো আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। সূরা ফাতিহা ব্যবস্থায় পড়তে হবে কি হবে না, কোরআন হাদিস যদি বাদও রাখেন, পেছনে রাখেন, পেছনে বলতে সেই পেছনে নয়, মানে যদি আপনি 4 ইমামের কথাই নেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম শাফি বলেছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে ওয়াজিব। কি বলেন তো? ওয়াজিব। ইমাম আহমদ বলেছেন এটা সুন্নাত।
ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন শুনতে পেলে পড়বেন না, আর না শুনতে পেলে পড়া যাবে না। তার মানে বোঝা গেল 4 ইমামের মধ্যে 3 ইমাম তারা কি বলছে, ফাতিহা পড়তে হবে। কি বলছে? 4 মাযহাবের 3 মাযহাব বলছে পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন পড়ার প্রয়োজন নেই। তবে ইমাম আবু হানিফার 2 জন উস্তাদ, 2 জন ছাত্র, তারা বলছে পড়তে হবে। যেমন ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানি হেদায়া ইসলামিক ফাউন্ডেশন 69 পৃষ্ঠা এর শেষে বলছেন ইমাম আবু হানিফার ছাত্র যে ইমামের পেছনে মুক্তাদির সূরাতুল ফাতিহা পড়বে এটা মুস্তাহাসানা, সতর্কতামূলকভাবে উত্তম। শাইখুল ইসলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম আবু হানিফার আরেকজন ছাত্র, তিনিও বলছেন পড়তে হবে। ইমাম আবু হানিফার উস্তাদ আতা বিন আবি রওবা তিনি বলছেন পড়তে হবে। দলিলগুলো কোথায় পাবেন? জামে তিরমিজি হাদিস না 311 আলোচনা সহ দেখে নেবেন। তার মানে বোঝা 4 ইমামের 3 ইমাম বলছে ফাতিহা পড়তে হবে, ইমাম আবু হানিফা বলছে পড়তে হবে না। তবে তার 2 জন উস্তাদ 2 জন ছাত্র বলছে পড়তে হবে। ইমাম আবু হানিফা বলে এখানে একা পড়ছেন, বলছে পড়তে হবে না। এখন বলেন তো আপনারা কোনটা বেশি তাহলে মজবুত? কিন্তু হুজুর যে বলছে আরে ইমামের পেছনে নামাজ পড়ছি, ইমামের যা নিয়াত আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। তো ইমামই তো পড়ছে, আমরা ইক্তেদা করছি ইমাম সাহেবের, তো ইমাম পড়লেই আমাদের মুক্তাদিদের পড়া হয়ে যাবে, তাই বলছে না ভাইজান? কারণ ইমামের ইক্তেদা করছি আমরা, তো ইমাম ফাতিহা পড়ছে আমরা কেন পড়বো? সমস্ত কিছুতে ইমামকে আমরা দায় দিয়ে দিয়েছি। এই বলে সমাজে আমাদের সূরাতুল ফাতিহা পড়ে না। চাচা, ইমামকে দায়িত্ব দিয়েছেন আপনি, কি দায়িত্ব দিয়েছেন বলেন তো? আপনি যখন ওই যে জায়নামাজে দাঁড়াচ্ছেন, এটা বানোয়াট দোয়া আছে, ওটাও পড়ছেন আপনি, ইমামও পড়ছে, ইমামও বানোয়াট নিয়াত পড়ছে, আপনিও পড়ছেন। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার বলে নামাজে ঢুকছেন। ইমাম সাহেব সানা পড়ে, আপনিও সানা পড়েন, পড়ছেন না ভাইজান? ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে তাসবিহ পড়ছে, আপনি মুক্তাদিও তাসবিহ পড়ছেন। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে, আপনি রাব্বানা লাকাল হামদ বলছেন। ইমাম সাহেব আত্মিয়াতুর বৈঠকেতে গিয়ে আত্মিয়াতু পড়ছে, আপনি পড়ছেন। ইমাম সাহেব দুরুদ পড়ছে, আপনি পড়ছেন। ইমাম সাহেব মাসুরা পড়ছে, আপনি পড়ছেন। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাচ্ছে, আপনি ওই সালাম দিয়ে বলছেন। তো ইমামকে আপনি কোন দায়িত্ব দিলেন রে ভাই? যে ফাতিহার দায়িত্ব দিয়েছেন, ফাতিহা এত ভারী, হ্যাঁ, সবই আপনি ইমামের পেছনে করছেন, কোনটা বাদ দিয়েছেন? সবই তো বাদ দিচ্ছেন না, সবগুলো করছেন। তো ফাতিহা কি দোষ করলো রে ভাই? আল্লাহ নবী বলছে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজ পড়েছে ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। কান্দো নাকি?